একটা সমস্যার মধ্যে আমরা আছি। সমস্যা সবার, তার মধ্যে ডাক্তাররা, আমরা যারা অপেক্ষাকৃত সিনিয়র এবং বিশেষ করে জুনিয়র ডাক্তাররা সরকারি ক্ষেত্রে, তাদের উভয় সংকট আজকের সময়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাদের একটা বিক্ষোভ, প্রতিবাদ, অসন্তোষের জায়গা আছে। অ্যাট দ্য সেম টাইম অনেক দিন হয়ে গেল, এখন হসপিটালের পরিষেবার সার্ভিসেসটাকেও যদি নর্মাল করা যায়, ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং আমরা ডাক্তাররা সমস্ত দলমত সংগঠন নির্বিশেষে যত একসঙ্গে হয়ে খানিকটা নিজেদের মধ্যে একটা সহমতে আসতে পারবো, কারণ আলটিমেটলি হাসপাতাল তো মানুষের এবং মানুষের জন্য সেই পরিষেবা। তো এইরকম দুর্যোগের মধ্যে অন্তত স্মরণীয় কালে আমরা কেউ পড়িনি। সব কিছু থাকবে, প্রতিবাদ থাকবে, অসন্তোষ থাকবে, সব কিছুই থাকবে। দেখা যাক যে একটা পরিবেশ আসে কিনা, যে পরিবেশের মধ্যে দিয়ে খানিকটা যে হাসপাতালের কাজকর্মগুলোকে একটু স্বাভাবিক করা যেতে পারে। তাদের সঙ্গে বোধহয় আলাদা সূত্রে কথাবার্তা চলছে। তারা বোধহয় তাদের একটা চার্টার অফ ডিমান্ডস এটসেট্রা দেবেন। আশা করি সেই ডিমান্ডগুলো আমাদের স্বাস্থ্য আধিকারিকদের কাছে রাখলে পরে দেখা যাক যে কতটা তাদের ডিমান্ড মেনে নেওয়া যায়। একদিকে আর্চিকর কাণ্ডের প্রতিবাদে টানা চলছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ, এবং জুনিয়র চিকিৎসকেরা তারাও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মবিরতি। আর এই অচলাবস্থা কাটাতে এবার স্বাস্থ্য ভবনে শুরু হলো বৈঠক, যেখানে চিকিৎসকদের একাধিক সংগঠন উপস্থিত রয়েছে। এর আগে আর্চিকরেও একটি বৈঠক হয়, যেখানে চিকিৎসকেরা ছিলেন, স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরাও ছিলেন, তবে সেই বৈঠক নিষ্ফলা হয়েছে, কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আর এরপর স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হচ্ছে, যে বৈঠকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সার্ভিস ডক্টরস ফোরাম যেমন উপস্থিত রয়েছে, এছাড়াও আইএম এর রাজ্য শাখা সহ একাধিক চিকিৎসক সংগঠন রয়েছে এই বৈঠকে উপস্থিত রয়েছেন চিকিৎসক কুণাল সরকারও। সরাসরি এই বৈঠক সম্পর্কে জানবো সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক বৈঠক হচ্ছে, স্বাস্থ্য ভবনেও একটি বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, সেখানে একাধিক চিকিৎসক সংগঠন উপস্থিত থাকলেও আন্দোলনকারী ছাত্রদের তরফে কেউ সেখানে উপস্থিত নেই। সন্দীপ, দেখো, সেই গত 9ই আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্যে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি, এবং সেই কর্মবিরতির জেরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই জট কিভাবে খোলা যায় সেই চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। যে কারণে আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের উদ্যোগে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যে বৈঠকে হাজির থাকার জন্য আবেদন জানানো হয়েছিল। যে রাজ্যের জুনিয়র ডক্টরস ফ্রন্ট গঠন করা হয়েছে আরজি করের এই নৃশংস ঘটনার পর, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিদেরও হাজির থাকতে আবেদন করা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফে। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যে তারা এই বৈঠকে হাজির থাকবেন না। এবার এই তাদের পাশাপাশি জুনিয়র ডক্টরদের সঙ্গে সঙ্গে রাজ্যে যতগুলি চিকিৎসক সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের চিকিৎসক সংগঠন, রাজনৈতিক ছত্রছায়ার বাইরে থাকা চিকিৎসক সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো চিকিৎসকদের সংগঠন, তাদের রাজ্য শাখা, এরকম অন্ততপক্ষে 12টি চিকিৎসক সংগঠনের অসংখ্য প্রতিনিধি, অন্তত জনা 50 প্রতিনিধি, তারা আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। এখন এই বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের কাছে স্বাস্থ্য ভবনের তরফে, স্বাস্থ্য দফতরের তরফে একটাই বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে যে অচলাবস্থা চলছে তার কিভাবে সমাপ্তি ঘটানো যায়, এই চিকিৎসকদের আন্দোলন কিভাবে, কোন পথে, কোন সমাধান সূত্রের মাধ্যমে শেষ হতে পারে,